আপনারা তো এর মধ্যে জেনে গেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে হাওয়া, একটা বোগাস ভাব এবং যে আওয়াজ দেওয়া হয়েছিল, ফাও আওয়াজ বলা হয়, সেই ফাও আওয়াজের একটা রূপ অলরেডি ওপেন হয়ে গেছে, যেটা একটা ফাও আওয়াজ ছিল। সরকারের দুজনেই, একজন ঘনিষ্ঠ মানুষ এনসিপি প্রধান নাহিদ ইসলাম এবং সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, দুই রকম বলেছেন। একজন বলেছেন প্রধান উপদেষ্টা নিজে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, তাকে নাকি হাতে পায়ে ধরে এই কচি কচি বাচ্চারা তারা মোটামুটি বুঝিয়েছে, এরকমই তো লক্ষণ ছিল। আর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন না, প্রধান উপদেষ্টা পদত্যাগের কোনো কথা বলেনি। দেখেন, আমি অন্য কিছু যেতে চাই না, পত্রপত্রিকায় এসছেন, আমার দৈনিক মানব জমিনে আছে, দেখবেন যে এই পদত্যাগের আওয়াজ যে দিয়েছে, আওয়াজটাকে আরো শক্তিশালী করার জন্য তারা এটাও ছড়িয়েছে যমুনায় খুব কান্নাকাটি হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই যে পদত্যাগ করার প্রেক্ষিতে যদি পদত্যাগ করতে নেই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কান্নাকাটি করার কোনো বিষয় নেই, উনি কান্নাকাটি করবেন না। ওনার আশপাশ, বলা হয় সাত কুতুব তাকে ডুবিয়েছে, আশপাশে যারা আছে তারা যদি কান্নাকাটি কেউ করেও থাকে, তাহলে এবার বোঝার চেষ্টা করেন মানে কোন জায়গায় আগের দিনে নির্বাচন করতো, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, কমিশনার নির্বাচন, কাউন্সিলর যাকে বলে এখন, মেম্বার নির্বাচন, তো মেম্বারই যদি হেরে যেত, আরে গোষ্ঠী শুদ্ধ কান্নাকাটি শুরু হইতো, ছেলে মেয়ে বাপ মা নাতি নাতি কি কান্নাকাটি, মানে যেন মৃত্যু হয়েছে, মারা গেছে একটা মানুষ, এরকম সিচুয়েশন ছিল। তা এখন যমুনায় সেই কান্নাকাটির রোল পড়েছে, তাহলে কি মায়াটা, কি টান, যে ক্ষমতায় থাকতেই হবে আশেপাশে যারা কান্নাকাটিটা করেছে। তো এই যদি হয়ে থাকে, তাহলে তারা কিভাবে ক্ষমতা ছাড়বে? পদত্যাগ করার জন্য তো হিম্মত লাগে, তাকত লাগে, বলে না কেউ যদি বিষ খাইতে যায় সেটার জন্য সাহস লাগে। তো এই ঘটনায় যে একটা সাজানো বাগান, শত শত কোটি টাকার বিষয়, ব্যবসা বাণিজ্য, একজন বণিক মানুষ এবং তার যেই সুবিধাগুলো নিয়েছেন এক মাসের মধ্যে, একজন পোস্ট দিয়েছে দেখলাম যে সার্বনিক মানুষ যা ব্যবসা করার এক মাসের মধ্যে করেছেন, এরকম কথাবার্তা তো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তো হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে সবাই এক পর্যায়ে এসে এটা বলছেন নাটক, ড্রামা, এটা কিন্তু কোন পর্ব চলছে, পর্ব শেষ পর্বে চলে গেছে এটা আমরা বলবো না, তবে দেশ অমানিসার অন্ধকারের মধ্যেই রয়ে গেছে। রাজনৈতিক যে জট, ইচ্ছাকৃতভাবে সেই জটে রয়ে গেছেন। শত্রু আপনি কয়জনকে বানাবেন, কাকে বানাবেন? জনগণ তো কোথাকার কোন ছাই। ম্যান্ডেটের প্রয়োজন নাই, নির্বাচন দরকার নেই, 18 বছর নির্বাচন হয়নি, দেশ চলছে না, আপনারা বাইচা ছিলেন না, এরকম একটা ভাব। নির্বাচনের কথা বললেই মাথা ঘুরে যায়, সব মানি তাল গাছ আমার। একটাই জায়গা, দেশের সেনাবাহিনী বলছে, বিএনপি বলছে, মানুষজন বলছে, ভাই আপনার তো কতদিনের জন্য দিচ্ছে, মনে মনে যদি বলেন আমি এই কাজ করতে আমার যতদিন লাগে ততদিনের জন্য আছি, ম্যান্ডেট আমার আছে, তাহলে কেমনে হলো ঘটনাটা? সেই প্রেক্ষাপটে কি ঘটে গেছে? বিএনপির সঙ্গে মিটিং করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতে ইসলামের সঙ্গে করেছেন, এনসিপি করেছেন। রাত গভীর হতে হতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি আবার এবার সামনে এসছেন, বললেন জামাত এবং এনসিপির কথাবার্তা মোটামুটি কাছাকাছি, নির্বাচন ওই যে যেই লাউ সেই কদু, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। দেখেন দেখি, সবাই মোটামুটি নাকি একমত হয়েছে। কথাবার্তার বিষয়টা হচ্ছে নির্বাচন 30 জুনের মধ্যে সমর্থন দিয়েছে জামাত এনসিপি। তাহলে কি এখন জামাত এনসিপি একদিকে আর বিএনপি একদিকে? তাহলে কি হবে সামনে? যে এই ভয়, আতঙ্ক, ওই শব্দগুলো আমি আর ব্যবহার করতে চাই না, এবার একবারের বেশি দ্বিতীয়বার, গৃহযুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, কেন সেদিকে নিতে হবে? ইচ্ছাকৃতভাবে নেওয়া হচ্ছে সেদিকে। অনেক মানুষ এরকম প্রশ্ন তুলছেন যে সেটা নিলেই সুবিধা, এইসব বজগটের মধ্যে দিয়ে নির্বাচনটা পিছাতেই থাকবে, সরকার দীর্ঘায়িত হতে থাকবে, এরকম কোনো বিষয় আছে? আমি দীর্ঘ নিউজ পড়ার জন্য আপনাদেরকে বসাতে চাই না। আগামী বছর 30 জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। বিএনপি সমর্থন দেয়নি কথাটা জোরে সরে বলেন, এবং কতটা জোরে তারা বলছে, বিএনপি জাস্ট বের হয়ে বলেছে 3 উপদেষ্টার পদত্যাগ চায় এবং তারা নির্বাচন ডিসেম্বর চায়। এখানে আর বাট কিন্তু কিছু নাই, এই জায়গায় তারা আছে এবং সেটাই তারা পুনর্ব্যক্ত করেছে এবং বেশ শক্ত ল্যাঙ্গুয়েজে বলেছে। আপনারা দেখেছেন কিনা বিএনপির যে ব্রিফিং গুলো, খুব স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। গতবারের মতো বের হয়ে আমরা অসন্তুষ্ট সেটা বলে নেই, তবে অসন্তুষ্টির ছাপ কি চেহারায় ছিল? যাই হোক, শফিকুল আলম বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামাত এবং এনসিপি এই বিষয়ে সমর্থন জানিয়েছে। 3টি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়, ডিসেম্বর থেকে জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না। আর যেতে চাই না, প্রবলেম যেখানে ছিল সেখানেই রয়ে গেছে না।
3 উপদেষ্টার কেউ পদত্যাগ করবেন কি করবেন না এই বিষয়ে শফিকুল আলমের কোনো বক্তব্য নেই। তাহলে এই জট যদি লেগে থাকে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটি বক্তব্য এসছে, কাকে কাকে আপনি অসন্তুষ্ট করে দেশ চালাবেন? শুধুমাত্র সন্তুষ্টির জায়গায় এনসিপি এবং জামাতে ইসলামের প্রভাব বিএনপি এই সরকারের মধ্যে আছে, বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে। তাহলে এই যদি সিচুয়েশন হয়, এই যদি পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনে বা রাত পোহালে কোন দিকে যাচ্ছে? প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠক করবেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, মোটামুটি এখন পর্যন্ত খবর এগুলোই। কিন্তু সেখানে কি আসতে পারে, কোন আশায় মানুষ রাত জাগবে বা রাতে নিশ্চিন্তে ঘুমাবে, যে যেই রাজনৈতিক জট এবং এই জটের পেছনে অনেক খেলা। এখনো বলা হচ্ছে এনসিপির কথা, জামাতে ইসলামের কথা, এই নির্বাচন এই হলে সেই হলে পতিত স্বৈরাচার তারা সুযোগ পেয়ে যাবে, তারা রাস্তা পেয়ে যাবে, এইসব কথাবার্তা চলছে। তো এইসব ধোয়া তুলে 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 দেয় আসলে কোন দিকে নেওয়া হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আবারও বলতে চাই, যেসব খবর আমাদের সামনে সেসব খবরে সারাক্ষণ অপেক্ষা করে দীর্ঘশ্বাস, নাভিশ্বাস এবং রুদ্ধশ্বাস করা একটা পরিস্থিতিতে নতুন খুব বেশি কি কোনো খবর এসছে যেটা নিয়ে আশায় বুক বাঁধা যায়? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।